দর্শক, ওর নাম হচ্ছে দীপ্ত। গতকালও আমাকে বলছিল যে ওর গান শুনে নাকি অনেকেই হাসে, তাই না? ছিল সোনার কন্যা মেঘে বানুকে ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দর্শক, ওর নাম হচ্ছে দীপ্ত। গতকালও আমাকে বলছিল যে ওর গান শুনে নাকি অনেকেই হাসে, তাই না? কালকে বলছিল যে গান শুনে হাসে। কি গান গাও যে কারণে হাসে সবাই? একটু যেমন বিনোদনের জন্য যে গানগুলো আছে আর কি, মনে ভালো যে গান বিনোদন, গান তো একটা বিনোদন নয়, আর গানই তো একটা বিনোদন, পাইলে তো হাসে, এমনি সবাই হাসে না। আচ্ছা আচ্ছা, ওর গান শুনে নাকি সবাই হাসে। যাই হোক, ও কিন্তু গান পাগল একটি ছেলে, এবং এই যে হাতে তার গিটার দেখছেন, এই গিটার নিয়ে কিন্তু সারাদিন সে ঘুরে বেড়ায় এবং সে এই গান গাওয়ার চেষ্টা করে। আসলে কি ধরনের গান সে করে, কেন তার গান শুনে মানুষ হাসে, এই গানগুলো আমরা শোনার চেষ্টা করব, এবং কিভাবে সে গান করে সেই পদ্ধতিটাও আমরা দেখার চেষ্টা করব। তো প্রথম আমরা কোন গানটা শুনবো তোমার? জেমসের গান, জেমস। আচ্ছা, আমি তার খুব অন্য একটা ভক্ত গুরু, আমি তার পাইলে এখন সালাম করতাম। আমি মানে এত গান এত ভালো লাগে, আমার খুব ভালো লাগে, জেমসকে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। সৌদি আরবে গেছিল, তারপর যুক্তরাষ্ট্রে গেছিল। আচ্ছা, পাইলে তো আমি একটা সালাম করতাম, গুরু তোমার আমি ছবি তুলতে পারতাম, মানে কি কম মানে। আচ্ছা, জেমসের গান ছাড়াও আর কি কি ধরনের গান? সেই তুমি আই বছর গান পারি, মনে হয় আই বছর গান। তারপর আমার নিজে একটা ব্র্যান্ড, আমার নিজের একটা ব্র্যান্ড আছে। আচ্ছা, পেজ আছে আর কি, প্রিন্স দীপ্ত ব্র্যান্ড আর কি। হ্যাঁ, মানে আই বছর প্রিন্স দীপ্ত ব্র্যান্ড, নতুন প্রিন্স দীপ্ত ব্র্যান্ড, হ্যাঁ, আর ডাকা হয়েছে প্রিন্স ব্র্যান্ড। আচ্ছা, আমার আর কি, আমার এই আর কি ব্র্যান্ডের আর কি গান পারি, ব্র্যান্ডের। যেমন কুড়িগড় ব্যান্ড আছে এখানে, তারপরে আরো অনেক ব্যান্ড আছে, সাকবো ব্যান্ডের। আমি খুব ভালো ভালো আর কি করে, আমারও শিল্পী আর পরিচিত আছে। আমাকে এলাকায় একটা শিল্পী আছে, খুব ভালো গান গায়। স্বাধীন কি বললো তুমি নিজেও গান লেখো? হ্যাঁ, গান লিখি। আমার হিপ হপ একটা গান আছে, হ্যাঁ, মানে রাজনীতি নিয়ে আগে, মানে একবারে মনে আরে বাস্তবতার লোক মিলে আর কি গানটা। আমার নিজের লেখা একটা গান আছে, আবার এমনিও একটা গান আছে তবু গান লেখা। আবার নিজের একটা লিরিক্স আছে, বস সং। মানে এই গানটা একটু লিরিক্সটাকে চেঞ্জ করছে, যে মেড ইন বাংলাদেশ, মানে মেড ইন মুম্বাই লেখা না, মেড ইন বাংলাদেশ, মেড ইন সাভার। মানে সাভারে বাস করি, আইছিলাম বাংলাদেশে, মনে লিরিক্স চেঞ্জ করছি। আচ্ছা, মানে আমি তো মনে করেন মেসে তো অন্য জায়গায় গান গাই, কিন্তু নিজের তো কোনো গান নাই, এবং বলবো না যে আমার তোমার নিজের কোনো গান আছে। আছে, ব্যান আছে, আছে, হ্যাঁ ব্যান আছে। যাই হোক, দীপ্তর সাথে অনেক কথা বলা যাবে, তার আগে চলুন আমরা দীপ্তর যে গান শুনে সবাই হাসে, কালকেও বলছিল যে একটি অনুষ্ঠানে সে গান করছে। ভাই গিটার কি এই যে গান আজকে গান গাবো না, আজকে গান গাবো না, আজকে আমরা এই যে টিভিতে দেখা হবে সিএন নিউজ 24 তো পাশানি স্যারে আর কি দেখা হবে আর কি। আচ্ছা, ঠিক আছে, তা আমরা দীপ্তর গান আমরা শুনি, যে কোন গান আসলে সে গায়। গান কিভাবে গাও তুমি আমাকে একটু তার আগে বলো, কিভাবে গান? তো আমি এই যে মনে করো, আমি তো লিরিক্স অনেক অনেক, এই জেমসের যে গানটা, এটা একটু লিরিক্স অনেক কঠিন আর কি। লিরিক্সটা এই যে ব্লুটুথ আছে, এই যে ছোট ব্লুটুথ, বোঝা না ব্লুটুথ, এই যে ব্লুটুথ আর কি মিলায় আর কি গান গায়। যদি লিরিক্স যদি এলোমেলো হয়ে যায়, গানের শুরু তাল ঠিক থাকবো না আর কি। তাল ঠিক থাকলে আপনার গান শুরু ঠিক থাকবো আর কি। ব্লুটুথ দিয়ে কি হয়, মানে ব্লুটুথ কেন? ব্লুটুথের সাথে কানেক্টেড, এই যে মোবাইলের সাথে। আচ্ছা, দর্শক দেখছেন যে এই যে মোবাইলে লিরিক্স চলছে, এটার থেকেই শব্দ যায় তার কানে ব্লুটুথের মাধ্যমে, সে কানে শুনে শুনে তারপরে আর কি সবকিছু করি আর কি। এইভাবে দেখে দেখে কিন্তু শুনে শুনে সে মিলিয়ে মিলিয়ে গান গাওয়ার চেষ্টা করে। বিস্মিত লগলো মাধুরী চলে বেছার কবিতা, আশাওয়ারতি শের বাংলা ভাষারি শেষ নিশ্বাস, শহীদ জিয়া রকেতে আগুনে মোরা জ্বালাউনি সে ভাষণ, গানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার শপথ, সে আমার জানার নামের ৭১ দিন বলি, জসমুদ্দিনে নকশি কাঁথার মাঠ উল্ট সোনার তরি, নিষ্কিন্তা দিন রাখ শহীদের পান, শহীদ মিনারের প্রবাদ ফেরি ভাইয়ারায় বসে গা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছো তুমি মাগো তাই তোমায় ভালোবাসি, আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি।
মায়ের বিয় মা তোকে বড় বেশি ভালোবাসি। ও হো হো, ও হো হো, ও হো হো, ও হো হো। মানে যে গানটা করলে এটা কি মানে তুমি চেঞ্জ করে গাইছো নাকি? আর এই গিটার তো মানে গিটার বাজাইতে পারো না? টেনের তো নাই আমার, আচ্ছা টেনের তো নাই, আমি তো একা শিখি আর লেডিগুলোতে আর কি মানে মাঝে সাথে আর কি যাই যাই শিখি, মানে একদিন দুদিন যাই হঠাৎ হঠাৎ যাই শিখি আর কি। ওকে বলে যে তোমার গান তো ঠিক আছে কিন্তু তুমি এত বাজাও না, স্কুলে অনেকে প্রবলেম আর কি, আপনি মাঠ একা ফাঁকা পাশে বাজায়। কিন্তু ওই যে ওইটা দিয়ে যে শুনতেছো এটা তো ওই ঠিক মতো তালে মিলতেছে না। মিলতেছে না, কি করবো, আমার তো মানে একা এরকম হয় না তো, একটু বলি যে এই সেটটা আছে না একটু মানে শুট আর কি না তো একটু পুরে হয়ে যায়, আমার তো এই নাই মানে টেনে তো নাই, মানে ইউটিউবে শিখো মানে ইউটিউব তো কথা বোঝা না, আর কারো কাছে শেখো না এই না না শিখো নেই এবং ইউটিউব থেকে সব। এরপর আমরা কোনটা শুনবো তোমার কাছে? কালকে যে তুমি বললা যে একটা ওই যে- আমি রাজনীতি একটা গান ছিল আমার, না তুমি এই যে স্কুলে কোন গানটা গাইছিলা যেটা শুনে হাসছিল সবাই? একটা ছিল সোনা কন্যা, স্কুলে গাইছিল ওইটা না? আচ্ছা। একটা ছিল সোনার কন্যা মেঘে বানুকে, পাতিও চলে ছিল সেই কন্যার দেশে, দু চোখের তারা হায় কি মায়া, নদী চলে কোন কন্যার ছায়া, তার কথা বলি তাহার কথা বলতে বলতে নজরাইয়া চলি রে, তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নজরাইয়া চলি রে। কন্যা চিরুন চিরুন ফুচুল তাহার কেশে জবা ফুল, কন্যার চিরুন চিরুন চুল তাহার কেশে জবা ফুল, সেই ফুল পানিতে দিলাম কন্যা কন্যা ফুল, কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না। এবং এই গানটা গতকাল স্কুলে গাইছিলা না? সব আসলে হ্যাঁ হ্যাঁ গাইছিলাম, আমি বলে পুষে নিয়ে গাইছিলাম, আচ্ছা। মেয়েরা হাসি দিছিল এই গানে শুনে, কারো মেয়েরা হাসছে? হ্যাঁ মেয়েরা আসছে ছেলেরা পুরো তো মেয়েরা আর কি শুনে আর কি, মেয়েরা তো এই মানে গানে একটু তো বিনোদন, আচ্ছা, গান দেখতে সামনে আসে, আমি কইতে লড়কি হাসি তো কাছে তো কে করে আমি ফার্স্ট গিয়ে রে, হ্যাঁ। আমি মজা করি, গান তো একটা বিনোদন, আচ্ছা, আচ্ছা। ওরা একটু মজা নেয় আমার। ঠিক আছে, এই গানটা কিন্তু এক সময় মানে আমিও গাইতাম। একটা ছিল সোনার কন্যা মেঘবরণকে, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ, দুই চোখে তার আহারে কি মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া, কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না, আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। একটা ছিল সোনার কন্যা মেঘবরণকে, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। এখানে একবার গাইছিলাম স্যার, মানে বুঝছি কি স্যার, আমি যখন কোনেতে যাই না আমার একটা গান গাইতে দিব না, আমাকে যারা ফ্রেন্ড প্লাস না বন্ধু ভাই বড় ভাই ছোট ভাইরা গান না শুনে আমার গান না শুনে রাতে ঘুমায় না, এলে কোনদিন 3 মাস ধরে যায়নি, হঠাৎ হঠাৎ যখন যাই না হঠাৎ গেলেই ভাই একটা প্লিজ একটা গান গান প্লিজ প্লিজ একটা গান, নাহলে রাতে ঘুমায় না। আবার তো লাইভ ভিডিও করি, ফেসবুক লাইভ ভিডিও প্রতিদিন রেগুলার, কিন্তু 2 দিন ধরে কথা শুনি যে 2 দিন ধরে। আচ্ছা, এখন কি হিপ হপ গাইবা? এই প্রবলেম না, আচ্ছা ঠিক আছে। আমি yo এটা দুঃখ বড় রাজা হনা সুপুকার, সবাই সুপুকার মাথার উপর ছাদ, ওই গুলি থেকে শুরু খাইবে মনে হাতি হাতি তালের মতো চিনি, আমি এই ঢাকা সিটি কুষ্টা রাত চাকরি হয় না, কুষ্টা কালে চাকরি যায়, কুচ দিয়ে 5 চাকরি হয়েছে কি বাপে তা কুষ্টা খায়, তুমি তীরে বাচ্চা পুরো রাজনীতিরে পাবো তুই রে বিকিসে টাকা নিয়ে উড়ে যা চাচা এক চোন এসি এক চোন মজা চামে রোকে পাশে নামে চলে মানুষ নামে হরার থেকে ফাইলে বনি কেস বিএফসি চাপাতারিয়া পুলিশ চলে আমার বড় হবে সরকার চাকরি করবে, প্রজন্ম স্বপ্ন দেখে রাস্তাতে পিট হবে, এভাবে চলতে পারে আমি রেখে চাই তুমি দিকে রোকে চাই, কথা আছে আমার কিছু কথা আছে আমার কিছু কথা আছে, আমি সেটা বলবোই
স্বপ্ন আছে আমার কিছু স্বপ্ন আছে আমার কিছু স্বপ্ন আছে আমি সেটা ধরবই সেটা ধরবই রাজনীতি জনগণে মানুষের সেবা হয় তবে নেতার কাছে যেতে কেন লাগে ভয় কেন পুঁতি নিয়ে ঘুরে প্রটোকল কাছে পানি দেবে না কেউ কিন্তু সবাই খাবে ফল ফল থামতে রাজি না আমরা শুধু চিনি টেকা টেকা পাইলে ভালো চলে অন্ধকারে আলো অন্ধকোষে হইলে ফুল চোখে দেখি শশী ফুল দু চোখাতে শিখি না দু চোখাতে দেখি না হাসপাতালে ব্যবসা চলে রুটি হইলে বুঝে চা এসে ওরে উন্নয়নে মনে টিয়া টাকা খায় দেশ দিয়ে আছে মাথা বাঁধা তার এবার রাস্তা নাই পরে চিন্তার মাথায় ঘুরে নিজে কোনো খবর নাই বিভূতি হারাই গেছে আয় থেকে বেশি ব্যয় কোলা চুকা রাস্তা ফিরলে বোম চোখে বোম দেয় বোম চলে হাসে পায় হাসে মান্না বলে চায় এসে ওরে সবাই হাসে একটা পাগল হাসে না কথা আছে আমার কিছু কথা আছে আমি সেটা বলবই এই যে মুখে যে এরকম একটা বিট মানে হিপ হপ গাই না অনেকে মানে এরকম একটা বিট মারে বিট ছাড়া তো হিপ হপ চলে না যেমন আমার গানের মধ্যে একটা বিট শোনা না ওই বিটের আর কি মানে ভিডিও বাজালাম একটু বিট না হলে তো খালি তো ওই গিটারের আওয়াজটা ভালো লাগে বিটটা শুধু মুখে দিলে বক্সের মতো একটা বাজানো দিয়ে বিটবক্সিং করা এটা গানের মধ্যে আছে হ্যাঁ এটা তো মানে হিপ হপ মনে কি হিপ হপ গান গানা এই বিট বক্স বাজায় আচ্ছা অনেকে আছে এরকম বাজায় আর কি আমার গিটারে একটু বাজালাম অনেকে আছে যে না কো বুঝে ভাই এমনি একটু বিট বাজানো আমার ফ্রেন্ডগুলো যারা আছে বলতে ভাই একটু গিটার তো গান ঠিক আছে বিট বাজাবেন না মানে একটু গান গাইলাম একটু বিট বাজালাম তো আবার ইউ দিলাম একটা মনে একটু শোনো একটি দেশের কথা কত কষ্টে লো স্বাধীনতা লাখো পালে গ্রামে কেনা লাল সবুজের পতাকা শোনো একটি দেশের কথা কত কষ্টে লো স্বাধীনতা। এখন কথাটা হচ্ছে যে এই যে তুমি যে গান করছো এই গান নিয়ে তোমার ভবিষ্যৎ কি? মুছে দিচ্ছে কি আমি বড় একটা শিল্প হতে যাই মনে হচ্ছে কি আমি লাইভে তো একবার স্টেজ হলো আমি গান গাইছিলাম তারপর পিকনিকের সময় শিক্ষা সমারোহ গাইছিলাম নন্দপাড়াকে মানে প্রথম মেডানগুলো প্রথম গান গেছিলাম তারপর দলীয় একটা গান আছে আমাকে বড় ভাইগুলোকে আর কি পিকনিকে আর কি গান গেছিলাম আর কি দিলে তিনি আলিয়ে প্রথম আর স্টেজে গান গেছিলাম দর্শকের হাতে আর ভালোবাসা পেয়েছি খুব মানে খুব ভালো লাগছে মনে আমার কান্দে পেয়েছে আমার তো টাকা পয়সা কিচ্ছু দরকার না আমার খালি মানুষের ভালোবাসাটা আর একটু হাততালি দেওয়া উনি এটাই যথেষ্ট আর আমি তো ঝোঁকার না আমি হলাম একটা মানুষ মনে করেন আমার ঝোঁক আমার বিনোদন মানে মনে করেন গানই তো একটা বিনোদন মানে গান শুনে মানুষ হাসবো নাহলে কানবো মনে একসময় দুঃখে গান গাবো কানবো একসময় কষ্ট সুখে গান গাবো হাসবো মানুষের সুখে গান হাসবো এরকম আর কি গান তো একটা বিনোদন। আচ্ছা গান নিয়ে ঠিক আছে গান বিনোদন কিন্তু বিষয়টা হচ্ছে যে মানুষ কেন হাসে কি তুমি বুঝো এটা? আমি মানে শুরু থেকে আর কি মানে আমার নিয়ে আর কি আসে মনে আমার চেহারা দেখে মনে কি অনেকে হাসবে মনে কিন্তু আমি তো হাসবো আমার চেহারা তো ঠিক আছে আর মানে হয়েছে কি আমার অবশ্যই তুমি খুব সুন্দর একটা ছেলে তোমার পোশাক আশাক খুব সুন্দর আমি অল টাইম স্যার মানে যখন বাসা যায় বাসার বাইরে নিয়ে অল টাইম একটা না একটা গেলে দিমুই মানে শুরু থেকে যে চশমা দেখতেছেন চশমা ছাড়া আমার চলে না মানে চশমা চেহারা কেউ কেমন থাকে মানে শুরু থেকে অভ্যাস চশমা বলে কেউ না মানে চশমা ছাড়া আমার চলেই না অল টাইম মানে আমার যেটা মনে হয় মানে কেন হাসে আমি যেটা দর্শক যেটা আমার মনে হচ্ছে আর কি সেটা হচ্ছে যে দীপ্ত তো যে স্টাইলে গান করে অর্থাৎ সে তো গান শেখে নাই গানের তাল ঠিক থাকে না বাজনা ঠিক থাকে না গানের যে উচ্চারণ সেই উচ্চারণ ঠিক থাকে না হয়তো এর জন্যই সবাই হাসে তবে চেষ্টা করলে মানুষ কি না পারে চেষ্টা করলে সবাই আর কি তুমি চালা যাও তোমার হইতে থাকে মোটামুটি আর কি হইতে চেষ্টা যাও চালা যাও চেষ্টা করে সবাই ইনশাল্লাহ আসবে আমি তো চেষ্টা করে আজকে মেট্রিক ইন্টারমিডিয়েট পাস করছি বুঝলাম ভার্সিটি ভর্তি কিন্তু টাকা হবে আর পারি না যেমন সন্ত্রাসী মাদক মানে এখনো মানে আমাকে বসে যা পোলা মানে এখনো ব্যবসা করে এই করে বসে ঠিক না বসে ইচ্ছা কি তুমি একটা গান গাবা যেমন একটা মা বাবার স্বপ্নটা তুমি মা বাবা খাওয়া দাওয়া করে পড়া করে বড় করছে আমি নিজেরই করতে কিন্তু খুব একটি ভালো কথা বলেছে যে এই বয়সে ছেলেরা মাদকাসক্ত হয়ে গেছে এই বয়সে অনেকেই আবার মাদকের ব্যবসাও করে আর সেই সময়টা কিন্তু দীপ্ত এই গান নিয়ে সে পারুক আর না পারুক মানুষ হাসুক আর যাই করুক এই গান নিয়ে কিন্তু সে আছে এবং সেই এই গান প্র্যাকটিস করতে করতে কিন্তু সে আর বিপথে যায়নি মানে এটাই সে বলতে চেয়েছে যে কেউ যদি খেলাধুলা সাংস্কৃতিক কর্মকাণ্ড ধর্মীয় কর্মকাণ্ড এগুলোর সাথে যদি কেউ যুক্ত থাকে তবে সে বিপথে যেতে পারে না এটাই হচ্ছে মূলত মেসেজ।
কথা মনে বেশি করলে কি বলবো, কথা কিন্তু কামি কথা কোনো চা তুমি বইয়া কই যে ভাই ভালো কিছু করো, ভালো কিছু ইনশাআল্লাহ আসবে। যে কেউ যদি ধর্মীয় কর্মকাণ্ডে, সাংস্কৃতিক কর্মকাণ্ডে বা খেলাধুলা নিয়ে যদি সময় পার করে, তবে কিন্তু এই যুবক বা তরুণ সমাজ তারা বিপথে যাবে না, এটাই কিন্তু আমি বিশ্বাস করি। আগামীতে দীপ্ত আরো সুন্দর গান করবে, মানুষের মন জয় করবে, ভালোভাবে গান শিখবে। এবং আমি যেটা বলতে চাই যে বেশি বেশি দেশাত্মবোধক গান গাইতে হবে। যারা তরুণ সমাজ বা কিশোর যারা, তোমরা যারা গান শিখছো, আমি তোমাদেরকে সাজেশন দেব যে ছোট থেকেই তোমরা দেশাত্মবোধক গান গাওয়ার চেষ্টা করবে। দেশাত্মবোধক গান গেয়ে তোমরা যাতে দেশাত্মবোধক গান গাইলে হয় কি, দেশের প্রতি একটা মমত্ববোধ চলে আসে। দেশের গান কিন্তু আমরা ভুলেই যাচ্ছি। এই যে সে হিপ হপ গান করলো, হিপ হপ গানের কিন্তু অনেক ভাষাই আমি বুঝতে পারি না। রাজনীতি যে কথাটা বললাম না, যে রাজনীতি বাইরে বাস্তবের লোকে মিল খায়, যেমন রাজনীতি রাজাকার রাজনীতি তো জনের মানুষ তো নেতা কাছে যেতে কেন লাগবে, নেতা কাছে গেলে সব সমাধান হয়ে যায়। ঠিক আছে, গানের মধ্যে নেতার কথা ছিল, দেশের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে কথা ছিল, সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা ছিল, কিন্তু হাসপাতালের কথা ছিল, বিভিন্ন কথা ছিল। কিন্তু এই যে গানের ভাষা, এই ভাষাটা কিন্তু আমি মাঝে মাঝে দুই একটা শব্দ বুঝেছি, কিন্তু বেশিরভাগ আমি বুঝিনি। কারণ এই হিপ হপ বা র্যাপ বা এই ধরনের গান যারা করে, এদের যে ল্যাঙ্গুয়েজ থ্রোয়িং যে স্পিড এবং এটার যে সুর, এটার কারণে কিন্তু এই গানগুলো বেশি দিন টিকছে না, বা এগুলো মানুষের হৃদয়কে স্পর্শ করতে পারছে না। যে কারণে আমি বলবো যে এই যে মূলত দেশাত্মবোধক গান আমাদেরকে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। ও ও ও ও চলে ওঠো বাংলাদেশ, পড়ছে ওঠো বাংলাদেশ, স্বপ্ন নিয়ে বিশ্ব জয়ের যাও তুমি এগিয়ে যাও। চলে ওঠো বাংলাদেশ, পড়ছে ওঠো বাংলাদেশ, অতির পানের আশায় পূরণ করে দে দাও। লাল সবুজে বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও।